ইন্টারভিউয়ের পরে কেমনে বুঝবা যে তোমার জব কনফার্ম হয়েছে? মানে কিছু গ্রিন ফ্ল্যাগ, কিছু রেড ফ্ল্যাগের ব্যাপার স্যাপার আছে। তো গ্রিন ফ্ল্যাগের আগে রেড ফ্ল্যাগ বা যেই সংকটগুলো আছে সেগুলোকে একটু কয়ালই। এরকম ইন্টারভিউ আমি দিছি যেখানে প্রেজেন্টেশন হয়েছে, প্রেজেন্টেশনের পরে মারাত্মক পজিটিভ ফিডব্যাক, এভরিথিং রাইট, এবং আমার নেক্সট অ্যাপয়েন্টমেন্টের জন্য, মানে যে অ্যাপয়েন্টমেন্টে সাধারণত যে ডকুমেন্টস সাবমিট করতে হয় ওইটার ডেটও দিছে, বাট তারপরও আর পরে আর ডাকে নেয়, গোস্টিং করছে। এবং এটা খুব বড় কোম্পানি, একদম নামকরা কোম্পানির কথা হইতেছে। দেন এরকমও হয়েছে যে ইন্টারভিউ দিছি, ইন্টারভিউ খুব ভালো হয়েছে, মারাত্মক পজিটিভ ফিডব্যাক, দুইটা স্টেজে ইন্টারভিউ হয়েছে, দোনোটাই খুব ভালো হয়েছে। দেন এরপরে তারা আমারে মেইল করছে, তারা আমার কাছে যে ডকুমেন্টগুলো চাইছে, ফর এক্সাম্পল আমার এনআইডির কপি, দেন হচ্ছে আমার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, দেন হচ্ছে আমার মেইন যে সার্টিফিকেটগুলো ওগুলার কপি। তো ওগুলার কপি নিচ্ছে, তো ওগুলা সাধারণত হচ্ছে পার্সোনাল ফাইলের জন্য, এইচআরের কাছে প্রত্যেকটা এমপ্লয়ের যে পার্সোনাল ফাইল থাকে ওগুলার জন্য সাধারণত চায়। তো তখন মোটামুটি কনফার্ম স্যালারি নেগোসিয়েশন সব হয়ে গেছে, বাট তারপরেও গোস্টিং করছে। সো দিস থিংস হ্যাপেন। তো এই জিনিসটা মাথায় রেখো যে একেবারে তুমি কখনো, যতক্ষণ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে না পাইতেছো ততক্ষণ পর্যন্ত তুমি শিওর না। বাট তারপরও মানে মনের তাসাল্লির একটা ব্যাপার আছে না, যে মোটামুটি একটু শিওর হওয়া যে হয়েছে কি না হয়েছে। কয়েকটা গ্রিন ফ্ল্যাগ আছে। এক নাম্বার হইতেছে যেটা এই স্যালারি নেগোসিয়েশনের ব্যাপারই। ধরো স্যালারি নেগোসিয়েশনের সময় খুব বেশি মুলামুলি করতেছে, হ্যাঁ খুব বেশি মুলামুলি করতেছে, অথবা তোমাকে তুমি রেঞ্জ বলছো, প্রথমে তুমি রেঞ্জ বলছো, তারপর বলতেছে না ঠিক আছে একটা এক্স্যাক্ট নাম্বার দেন। তো তো তুমি তোমার একদম মানে সবচেয়ে যেই অ্যামাউন্টে তুমি সবচেয়ে কমফোর্টেবল তুমি সেই নাম্বারটা বলছো, ওই নাম্বার তারা টুইকা রাখছে, এবং ওই নাম্বার নিয়ে পরে আর মুলামুলি করে নাই, বা ওইটা নিয়েও মুলামুলি করার চেষ্টা করছে। মানে সোজা কথা হলো যে মুলামুলির যে স্টেজটা, স্যালারি নেগোসিয়েশনের যে স্টেজটা, এইটা যদি একটু বেশি লম্বা হয়, প্রয়োজনের চেয়ে একটু বেশি লম্বা হয়, দ্যাট ইজ এ গুড সাইন। তার মানে হচ্ছে দে ওয়ান্ট টু টেক ইউ। তারপর হচ্ছে যে দেন হচ্ছে আরেকটা কোয়েশ্চেন, এটা কালে ভদ্রে অনেক সময় পাওয়া যায়, অনেকে পায় অনেকে পায় না, আমি পাইছি। অনেক সময় মানে এইচআর যখন কোনো ক্যান্ডিডেট হাতছাড়া করতে না চায়, এই জন্য অনেক সময় হয়তো বা জিজ্ঞেস বলতে পারে যে আপনি কি আরও অন্য কোথাও মানে এই সিমিলার ইন্ডাস্ট্রিতে আরও অন্য কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছেন কিনা, বা আরও কোনো জায়গায় ট্রাই করতেছেন কিনা। দিস ইজ এ ভেরি গুড সাইন, দিস ইজ এ ভেরি গুড গ্রিন ফ্ল্যাগ। এর মানে হইতেছে যে দে ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ, এবং তারা একটু মানে সেফ প্লে করতে চেতেছে, বা তারা একটু অ্যাসিওরেন্স চাইতেছে যে না তুমি অন্য এদিক ওদিক যাইবা না। তো এর একটা ব্যাপার। আর দেন আরেকটা মানে যেটা মানে গ্রিন ফ্ল্যাগ আছে, বা আরেকটা যেটা পসিবিলিটি, সেটা হচ্ছে যদি এমন একটা ডেট বলে যে ডেটে আইসা তুমি তোমার ডকুমেন্টসগুলো ফিজিক্যালি নিয়ে আসতে বলে, যে এই তোমার এনআইডির কপি, তোমার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তোমার সার্টিফিকেটগুলোর কপি, যে সার্টিফিকেটগুলো দরকার, বা ওইটার সংশ্লিষ্ট যে ট্রেনিংগুলো আছে ওগুলার সার্টিফিকেট পেপারস, ওগুলোর কপি টপি নিয়ে এবং ছবি টবি সহকারে যদি আসতে বলে, তাহলে মোটামুটি বোঝা যায় না ঠিক আছে ওই দিন হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে। এরকম ডেট যদি ফাইনালাইজ করে, তাইলে দিস ইজ আ ভেরি পজিটিভ সাইন যে মেবি দে আর গানা টেক ইউ ইন। তো এই ব্যাপার। আর যেটা হইতেছে যে আরেকটা যেটা আমি পার্সোনালি পাইছি, ধরো এইচআর বা রিক্রুটারদের তোমার সাথে কথা বলা শেষ, এক স্টেজ দুই স্টেজ, ধরো ভার্চুয়ালি হয়ে গেছে, ওভার দ্য ফোন হয়ে গেছে, ফেস টু ফেস হয়ে গেছে। যদি বলে যে আমাদের হায়ার আপ হয় এমডি বা সিইও লেভেলের, সি স্যুটের অথবা টপ ম্যানেজমেন্টের কেউ কথা বলতে চায়, ফাইনালি একটু কথা বলতে চায়, দিস ইজ অলসো আ ভেরি গুড সাইন। আমি যেমন যখন কর্পোরেট সাইডে আমি যখন এডুকেশন সেক্টরে ঢুকি, তো কোটা ট্রাস্টে যখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম, তো ওখানে আমার ভার্চুয়াল ইন্টারভিউ হয়েছে, মানে ওভার দ্য ফোন যেটা ওটা হয়ে গেছে। দেন ফেস টু ফেস ইন্টারভিউ হয়েছে, বোথ ওয়েন্ট রিয়েলি ওয়েল। এরপরে তারা বললো যে আমাদের যে এখানে কান্ট্রি ম্যানেজার যিনি আছেন উনি একটু আপনার সাথে কথা বলবেন। তো আমি তো মনে বুঝে গেছি যে আমি তো আই হ্যাভ সিল দ্য ডিল, একেবারে কনফার্ম করা হলেছি। তো দিস ইজ অলসো আ ভেরি গুড সাইন, সো লুক আউট ফর দিস। তো এই জিনিসগুলো যদি না হয়, তাহলে আই উড সে যে ডোন্ট গেট ইউর হোপস আপ। আর মানে খুব বেশি আশাবাদী হওয়ার দরকার নাই, সার্চ কন্টিনিউ করো। মানে এইটা এইটা এদিক ওদিক মানে এদিক ওদিক মানে করো না, বা এক্সট্রা খরচ অনেকে যেটা করে যে খুশির চোটে
খুশির শোধনে মানে এদিক ওদিক খরচ করা শুরু করে দেয়, নতুন জামা কাপড় কিনা ফেলায়, ফ্রেন্ড করে ট্রিট দেওয়া ফেলায়, গার্লফ্রেন্ডের কয়া দেয় যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকা না, তোমার বাপের কয়া দাও আমি আইতাছি। বাট দেখা যায় যে বেলার তো বিয়া হয়ে যায় সুরঞ্জিতের লগে। আর এই মধু আলায় এই ফোন লয়ে কানতে কানতে ঘুমায় যায় কষ্টের গান শুনতে শুনতে। সো তো এই ব্যাপার হলো যে এই সায়েন্সগুলা হয়তো বা অনেকের কাজে লাগতে পারে, এবং এই সায়েন্সগুলো হয়তো বা তোমার ডিটারমাইন করতে সাহায্য করতে পারে যে ওয়েদার ইউর গানা গেট দ্য জব অর নট। এই কটা গ্রিন ফ্ল্যাগই অফ দ্য টপ অফ দ্য হেড আমার মাথায় আছে আপাতত।